নমস্কার বন্ধুরা, আমি দীপাঞ্জনা। আজকে নিয়ে এসেছি এটা খুব অল্প সময়ে তৈরি আর দারুণ খেতে একটা রেসিপি। তার নাম হলো সাস্তি মাচ্ছি। এটা একটা পার্সিয়ান ডেলিকেসি। খুব অল্প ইনগ্রেডিয়েন্ট দিয়ে এটা ঝটপট তৈরি হয়ে যায়। এই গরমে রান্নাঘরে যত কম সময় থাকা যায় ততই আমাদের পক্ষে, যে কেউ আমরা যারা রান্না করছি, বানাচ্ছি বা খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, তাদের সবার জন্য খুব ভালো ব্যাপার আর কি। তো আজকে এই যে রেসিপিটা, এটা খুব অল্প ইনগ্রেডিয়েন্টে তৈরি হয়। আর বাড়িতে ধরুন যে কোনো মাছ আছে, রুই আছে, কাতলা আছে, ভেটকি আছে, পমফ্রেট আছে, আপনি সেটা দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। আর ফিলে করার কোনো ঝামেলা নেই। আপনার কাছে মাছের যে ধরনের টুকরো করা আছে আপনি সেটা দিয়েই বানাতে পারবেন। এবং ধনে পাতা, পার্সলে পাতা আর দু একটা উপকরণ দিয়ে এটা খুব সহজে তৈরি হয়ে যায়। আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের, আপনারা বানিয়ে দেখুন, তারপর খেয়ে দেখুন আর আমাকে জানাবেন কেমন লাগলো। প্রথমে মাছ খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি নুন, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস। এই দিয়ে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। আমি নিয়েছি রুই মাছ, আপনাদের পছন্দ মতো আপনারা কাতলা অথবা ভেটকি অথবা পমফ্রেট, আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারেন। একইভাবে ম্যারিনেট করে বেশ খানিকক্ষণ রেখে দেবেন। প্যান নিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম গোটা জিরে। জিরে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে পেস্ট করে নেওয়া ছিল। সেই যে পেস্টটা, সেটা ভালো করে ভাজা হতে দিলাম, মানে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নেব। একটা কাপে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার, আর সেটা উষ্ণ গরম জলে ভালো করে গুলে নিচ্ছি। এবার ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে। গোলা হয়ে গেলে এই গোলাটা, যে তেলের মধ্যে যে জিরে ফোড়নের পর যে পেস্টটা দেওয়া আছে, এই কর্নফ্লাওয়ার গোলাটা এবার তার মধ্যে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার যেটা গুলে রাখা আছে সেটা। এবার দিয়ে দেওয়ার পর অল্প একটু নেড়ে দিতে হবে যাতে এতে কোনো লাম্প বা দলা না পাকিয়ে যায়। এবার এটা ভালো করে ফুটতে দিতে হবে। ফুটতে ফুটতে এটা ঘন হয়ে আসবে। এবার তারপর আস্তে আস্তে আমরা বাকি যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলো দিতে থাকবো। নুন দিয়ে দিলাম, দেখুন ভালো করে ঘন হয়ে গেছে। এবার যে মিক্সির যে বাটিটাতে মশলা করা ছিল সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে পুরোটা আরেকবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে দেবেন যাতে ভেতরে কোনো দলা বা লাম্প না থাকে। এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব মাছের টুকরোগুলো। মাছ আমি ভেজে নিয়ে নিই।
এটা কাঁচাই মাছ যেটা ম্যারিনেট করা ছিল। আপনাদের যদি মনে হয় আপনারা হালকা ভেজে নেবেন, ম্যারিনেট করার পর আপনারা ভেজে নিতে পারেন। দিয়ে দিয়েছি মাছগুলো। এবার এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব কুচি করা ধনেপাতা, পার্সলে পাতা আর চেরি টমেটো। আর একটু আপনারা চেখে দেখে নেবেন যে নুন ঠিকমতো আছে কি না, বা আপনারা যদি মনে করেন যে ঝাল আর একটু বাড়াবেন তাহলে আর একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। তো এইভাবে দিয়ে আপনারা এবার এটাকে ঢেকে দিতে হবে। খুব আঁচটাকে খুব অল্প করে দিন, দিয়ে এটাকে ঢেকে রান্না হতে দিন এবং ঝোলটা সাথে সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো মিশে গিয়ে একটা দারুণ গন্ধ বেরোবে। এটাকে স্লো আছে, একদম স্লো ফ্লেমে আপনি 5 মিনিট মতো রান্না হতে দিন। দেখুন ঝোলটা অনেকটাই মরে এসেছে। এবার যেটা করার সেটা হলো, এবার এই যে গ্রেভিটা তৈরি হয়েছে এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। তো এই ঠান্ডা করার জন্য আমি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিলাম। নিয়ে এবার নিয়ে নিয়েছি চিনি, ভিনিগার, হোয়াইট ভিনিগার, আর তার সাথে নিয়েছি একটা ডিম। এবার বাটিতে হোয়াইট ভিনিগার, ডিম আর 1 চিমটে চিনি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দলা বা লাম্প এর মধ্যে না থাকে। দেখছেন আমি একদম খুব ভালো করে তিনটেকে মিশিয়ে নিয়েছি, চিনিও খুব ভালো করে এর মধ্যে গুলে গেছে। এবার এই যে ডিমের গোলাটা, এটা এই গ্রেভির মধ্যে যেটা তৈরি হয়েছিল মাছের, সেটার মধ্যে হালকা হাতে আস্তে 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 মিশিয়ে দিতে হবে। দেখুন মিশিয়ে দেওয়ার পর কি অদ্ভুত রকমের একটা কালার এসেছে, একটা ইয়েলোইশ অথচ হোয়াইট। এটা দারুণ খেতে হয়। এটা এইভাবে একটু রেস্ট করতে দেবেন। সব শেষে যেটা বলার, এই ডিশটা তৈরি হয়ে যাওয়ার পর আপনারা এটাকে মিনিমাম 10 মিনিট রেস্ট করতে দেবেন এবং তারপরে আপনার পছন্দ মতো আপনি পার্সলে পাতা, ধনে পাতা এবং মনে করলে আরেকটু চেরি টমেটো দিয়ে আপনি সার্ভ করুন।